বাড়িতে আসছি, মানে বাজার করে বাজারে ব্যাগ নিয়ে বাড়িতে আসছি, আসি কেবল বসলাম। ওই ওই সময় আমার স্বাস্থ্য বোন এসে বললো, একটু চল তো বাজারে যাই, তোর বোনাইকে নাকি কে আটকাইছে দেখার জন্যে। তা আমি তো জানি না যে ওখানে ওরা গ্যাঞ্জাম করার জন্য আছে। আর না, আমি কিছু মনে না করে, কাউকে কিছু না বলে আমার বোনের সাথে গেলাম। যাই দেখি ওখানে মানে চায়ের দোকানের মধ্যে প্রায় 100 লোক হবে এরকম। এখন ওদের মধ্যে ওদের যে কতজন লোক ছিল, তো কেউ লাঠি সোটা নিয়েও ছিল, কেউ খালি হাতেও ছিল। এক পক্ষে থাকতে থাকতে ওরা কারোর বাধা মানলো না, ওরা গ্যাঞ্জামের জন্য আসলো। যখনই গ্যাঞ্জামটা লাগলো, আমি তখন ওখান থেকে বাইরে হয়ে গেলাম, কারণ আমার এমনি একটু সমস্যা আছে, পিছনে পাথর, যে আমার গ্যাঞ্জামে যাওয়া যাবে না। আমি একটু পিছনে গেলাম ফাঁকা জায়গায়, যা আমিও বলতেছি যে গ্যাঞ্জাম করিস না করিস না। একটাকে আমি হাত দিয়ে একটু সরাই দিছি, ও আসে পিছন থেকে আমাকে এমন একটা মার দিল, আমি পড়ে গেছি মাটিতে, আমি আর কইতে পারি না। কি দিয়ে মারছে? ওখানে একটা লাঠি দিয়ে মারলো না কি দিয়ে যে মারলো, আমি যে পড়ে গেলাম, আমার আর হুঁশ নাই। এখন উঠে আমি দেখলাম যে এখন ওখানে দাঁড়ায় আছে, আমি বললাম কিরে আমাকে মাইরটা দিলি কেন, আমি তো তোদের কিছু করি নাই। এই কথা করার পরে আমাকে আর কিছু বলে নাই। আমি আমার হাত ধরে কোনো রকম আমি ডাক্তার আশিকের কাছে গেলাম, যা কইলাম যে আমাকে বাঁচাও। ঘটনা ঘটছে, আমরা আমার স্বামী আমার ছেলে সহ আমার বাবার বাড়ি গেছিলাম। আমি আমার বাবার বাড়িতে আছি, আমার স্বামী রাত 9টা বাজে বাজার আসছে, বাজার আসার পর ওরা গ্রেপ্তার করে ধরছে। আমরা বাইরে থেকে আস্তে আস্তে আসে দেখি মারামারি। পরে আমার ছেলে মারছে, আমার স্বামী মারছে। আর আমি ওই জায়গা গেছি, যাওয়ার পরে সালাম আর সালামের বউ, আগে আমার সালামের বউ আমার ওনা টানিয়ে নিয়ে ধরছে, ধরার পর তারপরে সালাম আসছে, আসে দুইজনই ওনা টানিয়ে ছিঁড়ে নিয়ে গেছে। আর পাশে এক পুরুষেরা আসছিল, ওই অন্য পুরুষ আসিয়ে ওনাটা নিয়ে আমাকে দিচ্ছে। পরে আমার দিচ্ছে নাই, ওনাটাও ছিল স্বর্ণের ছিল, 8 আনি স্বর্ণের চেন ছিল। সুপ্রিয় দর্শক, যে ব্যক্তিকে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এনার নাম জনাব আজিমউদ্দিন। ইনি হচ্ছে রংপুর জেলার পীরগাছা উপজেলার আনন্দনগর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের বাসিন্দা। ইনি নিজস্ব বংশধর দ্বারা নির্যাতিত নিপীড়িত হয়ে দীর্ঘদিন থেকে বাড়ি ছাড়া হয়ে রংপুর মহানগরীতে বসবাস করে আসছেন ভাড়া বাড়িতে। মাঝে মধ্যে ইনি ওনার ভাড়া থেকে উনি ওনার গ্রামের বাড়িতে যাতায়াত করলেও জমি জমা বিরোধে জের ধরে ওনার জ্ঞাতি গোষ্ঠী যারা আছেন প্রায় ওনাকে আক্রমণ করেন এবং মারডাং করেন। সম্প্রতি এরকম একটা ঘটনা ঘটেছে, সাতদরগা বাজারে ওনাদের উপর হামলা হয়, লুটপাটের মতো ঘটনা ঘটে। আর এই ঘটনাটি ঘটার পেছনে নেপথ্যে রয়েছে ইনি ওনার পরিবারের নিরাপত্তার স্বার্থে রংপুর জজ কোর্টে একটি 107 ধারা মামলা দায়ের করেন। এই 7 ধারা মামলার নোটিশ কর্তৃপক্ষের হাতে পৌঁছা মাত্রই তারা তিলে বেগুনে জ্বলে ওঠেন এবং ক্ষিপ্ত হয়ে সাতদরগা বাজারে এনাদের উপর অতর্কিত হামলা চালায়, এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো জনাব আজিমউদ্দিন, আপনি সব মিলে কেমন আছেন? আমরা তো এখন মানগঞ্জ অত্যাচারে, বাড়ির অত্যাচারে থাকতে না পারার কারণে আমরা একটা শহরে ভাড়া বাড়িতে অবস্থান করতেছি। তো আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি, এই যে নোটিশ পাওয়ার পর ওরা ক্ষিপ্ত হলো এবং কবে আপনাদের উপর হামলা চালালো, এতে কে কে আহত হয় এবং কোথায় ভর্তি করিয়েছিলেন? ওরা নোটিশ পাওয়ার পর আমি জানি না যে ওরা নোটিশ পাইছে। তা আমি ওই দিন আমার শ্বশুর বাড়িতে সপরিবারে বেড়াইতে যাই। তো যাওয়ার এরা হয়তো যে কোনো গোপন সূত্রে জানতে পারছে যে আমি হয়তো শ্বশুর বাড়িতে গেছি। ওরা আগে থেকে বাজারে লোকজন নিয়ে রেডি হয়ে ছিল। তা আমি আমার শ্বশুরবাড়ি থেকে একটু চা খাওয়ার জন্য বাজারে আসি এবং ওদের নজরে পড়ি। পড়া মাত্রই ওরা আমাকে ডেকে নিয়ে চার দোকানে ঢোকায় এবং ওখান থেকে আক্রমণ শুরু হয়। এটা কার চার দোকানে ঢোকায়? চায়ের দোকানের মালিকের নাম? চার দোকান তো কার, আমি তো অনেকদিন থেকে বাড়ি থাকি না, এখন বর্তমান মালিককে যাই না, কিন্তু চার দোকানটা ওই যে আত্মাউদ্দি বাড়ির সাথে হয়তো বা পূর্ব মালিক উনি ছিলেন, আত্মাউদ্দি বাড়ি। এই সময় যে আপনাদের উপর হামলা চালালো তাতে কয়জন আহত হয়েছেন? এখন আমার তো মনে করেন যে আমি তো ছিলাম একা। আমাকে যখন ওরা আক্রমণ করে, আমার সংবাদ পেয়ে তো আমার ছেলে বা আমার স্ত্রী আমার শ্বশুরবাড়ির থেকে আসে। এই ক্ষেত্রে মারামারি এক পর্যায়ে আমি নিজেই তো আহত, আমার ছেলে আহত এবং আমার একটা ছোটো শ্যালক, ওনার হাত একটা ভেঙে যায়। আপনার শ্যালকের নাম কি? মোহাম্মদ আমিনুর ইসলাম। আমিনুল ইসলাম, তার হাত ভেঙে যায়? তার একটা বাম হাতটার কবজিটা জয়েন্টটা খুলে যায়। এখন সে কোথায় ছিল? ওটা আমার পরে তো রাত্রে 12টার দিকে আমি রংপুর মেডিকেলে ভর্তি করাই এবং ওখানে চিকিৎসাধীন অবস্থায় ছিল। পরে গত মঙ্গলবারে আমরা। কতদিন উনি হাসপাতালে ভর্তি ছিলেন? হাসপাতালে ছিলেন উনি 3 দিন। 3 দিন। এখন উনি বাসায় আছেন? এখন বাসায় আছে, বাসায় চিকিৎসাধীন। আপনার কি কি ক্ষতি হয়েছে?
আমার আমার হাতে অনেক জায়গায় আছে, এই যে একটা এখানে দেখা যাচ্ছে, এই যে এখানে আমার হাতে একটা ডাং লাগছে, আমার মাথায় ডাং লাগছে, আবার পায়ে বিভিন্ন জায়গায় আমার শরীরে আঘাত করছে। এখন আরেকজন কি আহত হয়েছিলেন? আমার ছেলে। তো আপনি আহত হয়েছিলেন? জি, আপনার নাম কি? মোহাম্মদ শাহিন আলম। তো আপনি কি করেন পেশাগত? পড়াশোনা করি। স্টুডেন্ট। তো একটি বিষয় হচ্ছে আপনার মানে কোথায় জখম হয়েছে বা মার খেয়েছেন কীভাবে বলেন তো, একটু বর্ণনা দেন। আমার বাবাকে যখন ওরা মারা শুরু করলো তখন আমি খবর পেয়ে এসে বাবাকে বাঁচাইতে গেছি, তখন আমার এই যে মাথাতে বাড়ি দিছিল, ওটা সরে গিয়ে আমার হাতে লাগছে, এই যে এখানে লেগে ক্ষত হয়ে গেছে। তো একটি বিষয় হচ্ছে আপনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন যে আমরা রংপুর আমি মেডিকেল মেডিকেল গেছিলাম। মেডিকেলে? আমরা তিনজনে তিনজন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন এবং ওখান থেকে ছাড়পত্র পেয়েছেন। হ্যাঁ, জি জি। তো আরেকটি বিষয় সেটি হচ্ছে যখন আপনাদের উপর হামলা চালানো হয় সেই সময়ে কতজন লোক ছিল আনুমানিক বলুন তো? পরে তো আমার তো চার দোকানে প্রথমে হাঙ্গামা হয়, পরে তো বাইরের লোকজন, বাজারে অনেক লোকজন, মনে হয় যে শতাধিক লোক ছিল। যারা আক্রমণ করলো তাদের সংখ্যা কিরকম ছিল? আক্রমণ করলো প্রথমে আমাদের নিজস্ব লোক আমি 4-5টা চোখে দেখছি, এবং আর ওদের মানে অজ্ঞাতনামা আর অনেক লোক ওদের সাথে ছিল। তো আপনারা আমাদেরকে জানিয়েছেন যে শুধু হামলা নয়, পাশাপাশি লুটপাটেরও ঘটনা ঘটেছে। কি রকম লুটপাট ঘটেছে, কি কি লুটপাট হয়েছে? ওই মুহূর্তে আমার স্ত্রীর সাথে আমার ওদের দ্বন্দ্ব হওয়ার কারণে আমার স্ত্রী গলা থেকে মানে ওড়না টান দেওয়ার সাথে আমার স্ত্রী গলা একটা আটানা ওজনের একটা চেন ছিল, চেনটা সহ ওড়না সহ চলে যায়। এবং আমি ব্যবসার কাজে যাই, মাঝে মাঝে ওখানে সুপারি কিনে নিয়ে আসি, এবং আমার ওই ব্যবসার ক্ষেত্রে আমি সুপারি কেনার জন্য এখানে 30,000 টাকা নিয়ে গেছিলাম। পকেটে আমার টাকাটা ছিল, সেই টাকাটা ওরা নিয়ে নিচ্ছে। আচ্ছা, এই বিষয়ে আপনারা স্থানীয়ভাবে মীমাংসা কিংবা স্থানীয় থানা রয়েছে পীরগাছা থানা, এখানে যোগাযোগ করেছিলেন কিনা, অভিযোগ দিয়েছেন কিনা? হ্যাঁ, থানা ব্যাপারে যোগাযোগ করা হয়েছে এর আগেও এবং অভিযোগও করা হয়েছে। গতকালকে এটার উপর তদন্ত হয়েছে এবং আমরা রাত্রে থানায় যাই। তো সব মিলে আপনি এই বিষয়টা কি চাচ্ছেন? এখন আমি এটা মামলা করবো, কারণ ইতিপূর্বে আমার উপর আরও 4-5 বার হামলা করা হয়েছে, মার্চও, এবং এটা মীমাংসা করা হয়েছে, কিন্তু এটা মীমাংসা যেহেতু আসে না, এবার আমি এটা ফাইনাল এটা মামলা করবো। আমরা আইনের আশ্রয় নেব। এবার আইনের আশ্রয় ছাড়া আমার বিকল্প কোনো ব্যবস্থা নেই। সুপ্রিয় দর্শক, এই যে আজিমউদ্দিনের অভিযোগের যে প্রধান অভিযুক্ত আব্দুল আউয়াল, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি। আর আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর জেলার পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের প্রতাপ জয়সেন গ্রাম, অর্থাৎ 6 নং ওয়ার্ডে। তো আমরা দেখা পেয়েছি আব্দুল আউয়ালের। তো জনাব আব্দুল আউয়াল, আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনয়ন করেছেন আজিমউদ্দিন, আসলে এই বিষয়ে আপনি কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই মানে বেতরান্তটা নিয়ে দীর্ঘ মনে করেন যে 19 সাল থেকে চলছে জমি নিয়ে বেদান্ত আমার সম্বন্ধী এবং আমার শালার সাথে। তো এই জায়গাটায় আমি আসা বলার পরে মনে করেন যে ইয়ে করার পরে জমির কাগজপাতিতে দেখা যায় যে জমি আগেই বাপে বিক্রি করে খাইছে 62 সাল মোতাবেক। তারপরে 90 রেকর্ড হয় আজিমউদ্দিন নামে, এই 90 রেকর্ড বলেও ফির তার ছোটো ভাইয়ের কাছে বিক্রি করে, কিন্তু বিক্রির পরে দেখা যায় যে 62 মোতাবেক যে লোকেরা দলিল জমি কিনে নিছে তারা ফির মামলা দিছে, মামলা দিয়ে করছে আমাদের জমি তোরা কিভাবে খাইস। এটা আজিমউদ্দিন ডাকার পরে আজিমউদ্দিন দেখা তখন আজিমউদ্দিন কয় যে আমি জমি বিক্রি করছি, আমি টাকা পয়সাও দিতে পারবো না, তোরা কীভাবে নেস তোদের ব্যাপার সেটা। এটা না দিয়ে ফেরত 62 আলাগরের সাথে ও যোগ দিয়ে আমাদের হরানি মিথ্যা মামলাগুলো দিচ্ছে স্যার। তো এই যে মনে করেন ওই যে আপনাদের 62 ওয়ালাদের সাথে যোগ দিয়েছেন, কাদের সাথে, নাম কি তাদের? আব্দুল রব। আব্দুল। তো এই জমি জমার বিবাদকে কেন্দ্র করে আপনাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছে। এরই সূত্র ধরে যে সম্প্রতি যে বাজারের যে দাঙ্গা হাঙ্গামাটি হয়েছে, আসলে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আনয়ন করেছেন, আপনারা স্বর্ণের চেন তাদের কাছে ছিনতাই করে নিয়েছেন, তাদের হাত ভেঙে দিয়েছেন। আসলে এই বিষয়ে আপনি না, এই বিষয় নিয়ে স্যার আমি যেটা কথা আমি ছিলাম না, আমি ঢাকায় থেকে আসার পরে শুনছি এবং এটা সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের কোনো ইয়ে হয় নাই, মানে মারামারি হাঙ্গামা কোনো ফাটাফাটিও হয় নাই, এমনি স্বাভাবিক ধাক্কাধাক্কি হাতাহাতি হয়েছে। হওয়ার পরে দুনো তরফে মেডিকেল গেছিল, এইটাই শুনছি। তো কোনো আঘাত দুই পক্ষে মেডিকেলে গিয়েছিল। তো আজিমউদ্দিনের পক্ষে যারা মেডিকেলে গিয়েছিল তাদের নাম আমরা পেয়েছি। তো আপনাদের পক্ষে কেউ কি মেডিকেলে গিয়েছিল? হ্যাঁ, আমাদের পক্ষেও গিয়েছিল আব্দুল তাদের? সালাম, আব্দুল খলিল, রোবেল, ফারুক, নবী। তো আপনাদের যে 5 জন আহত হয়েছিল, আসলে তাদেরকে কে মারণা করলো, তাদের নাম কি? তাদের নাম আমি আয়সা যেটা কথা আমি মাঠে যে জায়গাটায় গন্ডগোল হয়েছে ওই জায়গাটায় শুনছি যে আমার এক সম্পর্কের বড় সম্বন্ধী বড় ভাই, উনি আর কি এদের আপন চাচাতো ভাই, উনি আর কি বললো যে সালাম খলিল আসার পরে কইছি যে কি নিয়ে আবার মামলা করছে আজিমউদ্দিন, দেখি কি বিষয়টা নিয়ে, তোরা চলে যা। এরা যখন চলে আসে তখন আজিমউদ্দিন ওর ছেলের আর ওর শ্বশুরের ওর শালার কাছে রিং দিয়া কয় আমাকে এরকম ইয়ে করছে, তোরা আয়।
ওরা আইসা আব্দুল রূপ হুকুম দেওয়ার পরে মানে বাজারে নিয়ে আজিমুদ্দির ছেলেকে নিয়ে ঘুরে বেড়াইছে। মানে আমার শোনা কথা, আমার দেখা কথা আচ্ছা, হ্যাঁ, ঘুরে বেড়ানোর পরে পরে এই পরে আইসা আজিমুদ্দির বেটা আইসা মানে একটা চলা নিয়ে আইসা এদেরকে দাং শুরু করছে এলোপাতারি। তখন এলোমেলো হয়ে সবাই ওই জায়গাটায় সারাসারি করে দিছে, কিন্তু কেউ সেরকম রক্তক্ষণ্ণ হয়নি। এটা আমার তো আপনার ভাষ্যমতে যেটি বোঝা গেল সেটি হচ্ছে যে আজিমুদ্দিনের ছেলে সে আপনাদের এই 5 জনের উপর আক্রমণ করছে, মানে আজিমুদ্দির ছেলে এবং আজিমুদ্দির শ্বশুর, আজিমুদ্দির শালা সম্বন্ধী। তো এই বিষয়টা নিয়ে বর্তমানে এটাই শুনছি আমি। তো এই বিষয়টা নিয়ে বর্তমানে কি অবস্থায় আছে আপনাদের? এখন এইটা নিয়ে মনে করেন যে আমাকে যারা এর আগে মীমাংসা করে দিল আজিমুদ্দির বিষয়টা নিয়ে, দেওয়ার পরে আজ থেকে 6 মাস আগে দেওয়ার পরে আজিমুদ্দির তখন থেকে আর আসেও না, কিছুই না, ফোন দিলেও ধরে না। দেখা যায় যে মামলা করে। আমি যা পড়শিকে কই যে আমি থাকি ঢাকায়, আমার পরিবার নিয়ে ঢাকার থাকি, আমাকে যে মামলাগুলো দিচ্ছে প্রত্যেকটাই 1 নম্বর আসামি। তো আরেকটি বিষয় জানতে চাচ্ছি, আপনি ঢাকায় অবস্থান করেন এবং বর্তমান যে অভিযোগটা স্থানীয় থানায় দায়ের করা হয়েছে সেখানে আপনি 1 নম্বর তালিকায় রয়েছেন। আসলে এই ঘটনার দিন আপনি কি এই এলাকায় ছিলেন না ঢাকায় ছিলেন? আমি ঢাকায় ছিলাম। আমি ঢাকায় ঘটনার পরের দিন সকালে এই জায়গায় আসছি এবং এসআই আলতাফ স্যার আসছিল, তাকেও সবাই সাক্ষী দিছে যে না আউয়াল কোনো ছিল না। মনে করেন যে করার পরে কইছে না ও ঢাকায় ছিল, ও পরে গন্ডগোলের পরে আইসা শুনছে, আর ও আসার পরেও তো আরেকটি বিষয় সেটা জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আপনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও সুদূর রাজধানী থাকার পরও আপনি মামলার 1 নম্বর আসামি হলেন, এর কারণটা কি? এর কারণ এখন এই যে এরা 2 ভাই মানে একদম পরিবার একদম কিছুই বোঝে না, ওই একটু কথা কইলে এটাই আমার দোষ, এই হলো সব কিছু, এই মূল হোতা। তো সর্বশেষ এই বিষয়ে আপনার চাওয়া পাওয়া কি সরকারের কাছে? আমার চাওয়া পাওয়া আজ নয়, আজ 19 সাল থেকেই অন্তত 25টা সালিশ হয়েছে। লিখিত সালিশ কিন্তু একটা হয়েছিল, সেটা হলো মাদ্রাসায়, সেটাও আমার কাগজ দেওয়া হয় নাই, এটার কারণেও আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। কথাটা বুঝেন? তারপরে স্থানীয়রা মানে অনেক ক্ষেপ এই জায়গায় অন্তত 5টা সালিশ হয়েছে হাজার হাজার লোক নিয়ে, কিন্তু লিখিত নয়। কিন্তু ওই বিচারেও আমি কাগজপাতি দিছি, আমি মীমাংসা আগেও চাইছি, আগনেও চাই, 3 খতিয়ান নিয়ে এখনও বৈশা মীমাংসা করে দিয়ে। তো এখানে জমির পরিমাণ কতটুকু? জমির পরিমাণ সর্বমোট এই অংশতে আছে 48, আর এক খতিয়ান আছে 97, আর এক খতিয়ানে আছে হলো 2 একর 89। তো 3 খতিয়ান। তো 3 খতিয়ানে যে জায়গাটুকু আছে ঠিকই আছে। তবে এই যে দর্শক আপনাদের একটি জিনিস জানানোর প্রয়োজন, সেটি হচ্ছে যে জায়গাটি দেখতেছেন, এই জায়গাটি নিয়ে মূলত এই ঘটনার সূত্রপাত 19 সাল থেকে এমনটা দাবি করতেছেন। তো আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এখানে জমির পরিমাণ কতটুকু? এই দাগে জমি হলো 48, এখন নতুন দাগে হলো 31। তো গন্ডগোলটা হচ্ছে কত শতক জমি নিয়ে গন্ডগোল? এখন যেটা আজিমুদ্দি করতেছে তাতে 9 শতকের দাবি নিয়ে, কিন্তু 9 শতকের বিরুদ্ধে মামলা দিছে 4 জনে। আচ্ছা। এখন কাঠটা আমরা ধরবো আর কাঠ দিব, আর আমাদের কাছে টাকা নিছে আজিমুদ্দি, দলিলও করে দিছে আমাদের 6 শতক, আর 3 শতক এখনো দেওয়ার কথা কইতে মনে করেন যে কইলে পারি ও মামলা দেয়, কইলে মামলা দেয়। মনে করেন এ যাবত আজিমুদ্দিন আপনাদের নামে কতটা মামলা দিয়েছেন? 5টা মামলা দিয়েছে। 5টা মামলা দিয়েছেন? 5টা মামলার কাগজগুলো আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। আর একটি বিষয় হচ্ছে আপনারা কতটা মামলা দিয়েছেন আজিমুদ্দিন? আমি কোনো মামলা দিইনি। আমি 6 তারিখে আমি একটা মামলা করছি, অভিযোগ করছি, মানে সাধ্যা করে আসছি। সেটা হলো আমি এককভাবে ঘরের থাকি, আমার দুটোটা ঘরের, আমি ঢাকার থেকে আসি, কখন যাবো এটা বলি না, কিন্তু অজগবি দুটোটা ঘরের মুখা কাটা। আমি কিন্তু চলে গেছি, আমার কাছে খবর যায়, কি ব্যাপার তোর ঘরের কেমন মুখা কাটা? আমি কই আমি তো চলে আসি, আমার বাড়িতেও কিন্তু কেউ জানে। তো দর্শক, তাহলে আমি দেখলাম পরে আমনুর চৌকিদারে জমির বিবাদকে ঘিরে মামলা পাল্টা মামলার ঘটনা ঘটে আসছে। তো আমরা এই পর্যায়ে কথা বলার চেষ্টা করব আরেকজনের সঙ্গে। তো কি নাম আপনার? মোহাম্মদ খলিল। তো জনাব খলিল, ওই দিনের ঘটনা যেদিন মারামারি হয়েছে, আপনাদের বিরুদ্ধে স্বর্ণ চেঞ্জ ছিনতাই এবং হাত ভাঙ্গি দেওয়ার মতন ঘটনার অভিযোগ এসেছে স্থানীয় থানায়, এই ব্যাপারে আপনি কি বলবেন? এখানে মনে করেন যে আমরা ওইখানে গেছিলাম, আমার ওই যে ভাই মামলা দিচ্ছে ওই ভাইকে বলছি যে ভাই আমরা গরিব মানুষ, এই যে কামলা খেটে খাই, এই মামলাগুলো ঘুরে ঘুরে দেশ, চার অর্ডার দিছি, চাও খাইতেছে। জি। তারপরে আমার এক খালাতো ভাই বলতেছি যে বলে কে রে ভাই, আমার তো জমির ভাগও পাবো না, তোর সাথে জমি লেনদেনও নাই, কাজী হেফাজতও নাই, তুই আমার নামটা কেন দিলি? এই নামটা দেওয়ার কথা করে নামটা আমরা কাটে ফেলাই, আমার নামটা দিস না। যাই হোক, ওই দিন কি আপনারা তাদের উপর আক্রমণ করেছিলেন? না না না, আক্রমণ করিনি, আমি ওইখান থেকে বেরিয়ে আসছি, এর মধ্যে ফোন করে শালা সম্বন্ধে ডাকে নিয়ে এসে সমানে ডাং শুরু করে দিচ্ছে।
তো আপনার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, তো ওই দিন মারামারির সঙ্গে আপনি কি জড়িত ছিলেন? আমি ওখানে আসছিলাম, আমার ছোটো ভাই করছি আজমুদ্দিন, ওনাকে করছি যে ভাই তুই ইয়ে কর, এইভাবে তুই আমাকে ভজনী করিস না, তুই টাকাটা নিছিস, তোর টাকাটা আমার সম্মান চাই, আমরা ভাই ভাই দণ্ড করবার চাই না, আজ ওগুলো করিনি, করবো না। আর ও এখন করতেছে কি, ও শালা করে ডাকলো, ডাকার পরে ও শালাক ভাগ আমি দুটো ভাষা খারাপ করছি যে শালা তোর বাপের সম্পদ না আমার বাপের সম্পদ। ও আমার জমিন দেওয়া হলো উত্তর পাশে উত্তর লম্বা লম্বা, আর ও আমার খেলার পূব পশ্চিম, ওটা কি আমার কি ধক নাই? আর তুই যেখানে সেখানে করি বলে আমি 3 শতক পাই 3 শতক পাই, তুই আইনে যদি পাই তোকে আমরা জমি ছাড়ি দেবো। আচ্ছা, তো এই ঘটনায় আপনি একজন নারী হিসেবে ওই ঘটনার উপস্থিত ছিলেন কি ছিলেন না? ও আসছিলাম আমি উপস্থিত। কি দেখছিলেন আপনি ওই দিন? আমি ওই দিকে আসি, হলো কিলি হলো, কেবল যায় হলো খাড়া হচ্ছি, আর অবগজি আসি আজমুদ্দির বউ আসি আমাকে খামচা দিয়ে ধরলো, বলে আমি খামচা দিয়ে ধরে কে আমাকে, আমি হলো কেবল আইলাম আমাকে খামচা দিয়ে ধরে, এটা কি হয়েছে দোকানের পর দেখি তো না গেছি, আর আমাকে খামচা দিয়ে ধরিয়ে তল ফেলাইছে, বুকে পাড়া দিয়ে ধরিয়েছিল, আমি আর বুকের ব্যথায় নজর হইনি। ওরা কি হাসপাতাল ভর্তি হয়েছিলেন? মেডিকেলে গেছি। আচ্ছা, ধন্যবাদ।